সবার আগে আমাকে প্রিপেয়ার হতে হবে। এতগুলো বছর পর আমি সৌরভকে ফেস করব। আমাকে একটু সময় দাও রিঙ্কি, প্লিজ হেল্প মি। সৌরভকে তুমি আটকাও। বড় মা, ইচ্ছে সোনা এসো এদিকে। ও সোনা মেয়ে, কেমন আছো তুমি এখন? খুব ভালো। আর কষ্ট নেই তো? না, বড় মা বাবাই কোথায়? বাবার সাথে আমার কথা আছে। বড় জেঠে বলেছে যে বাড়িতে গিয়ে পিকনিক হবে, অনেক কিছু কিনতে হবে তো। দেখেছো মেজ ঠাকুরপো, মানুষটার কি কোনোদিন কোনো বুদ্ধি হবে না? এই অবস্থায় কি দরকার ছিল বলো মেয়েটাকে মিথ্যে আশা দেওয়ার? এখনো যদি বাড়িতে গিয়ে জেদ করে, আবদার করে, ওকে আমরা পারবো সামলাতে? তুমি বলো তো। কে বললো ইচ্ছেকে মিথ্যা আশা দিচ্ছি? ইচ্ছে সবাইকে বলে দে পিকনিক আমরা করবই, তাই তো? হ্যাঁ। আর সৌগত, এতে যদি কারো আপত্তি থাকে তাকে বলে দাও, আমরা এটা করে দেখাবই। যাকে এটা হচ্ছে ইচ্ছের টেস্ট রিপোর্ট। ডাক্তারবাবু বলেছে ইচ্ছে এখন অনেক ভালো আছে। বাহ, এই কথাটা সৌরভ জানলে একটু হাঁপ ছেড়ে বাঁচত। থাম, আপ ছেড়ে বাঁচত। ওর যদি একটু দুশ্চিন্তা থাকতো না, তাহলে ইচ্ছেকে এই অবস্থায় ফেলে কাজে যেত না। তা সে কই? তার জরুরি কাজ কি এখনো শেষ হয়নি? নিজের মেয়ের জন্য দেখছি কোনো চিন্তাই নেই। মেজ ঠাকুরপো চলো আমরা ইচ্ছেকে নিয়ে এগোই। ছোট ঠাকুরপো সোজা বাড়ি চলে যাবে। তুমি কি করে জানলে? তোমাকে কি কিছু? না আমি জানি না, আমি এমনি বলছি এখানে শুধু শুধু দাঁড়িয়ে না থেকে। হ্যাঁ ঠিকই তো, ওর জন্য বেকার ওয়েট করে লাভ নেই। নিজের মেয়ের প্রতি কোনো দায়ী নেই। মেজ ঠাকুরপো, তোমার বড়দাকে বলে দাও যে ছোট ঠাকুরপো তার মেয়েকে জলে ফেলে দিয়ে যায়নি। এইটুকু করেই যদি বাড়ির লোকেরা এত কথা শোনায় তাহলে। সৌগত, তোর বড় বৌদিকে বলে দে ইচ্ছের দায়িত্ব আমি একাই নিতে পারি, আর আমি এটা নিয়ে কাউকে কোনো কথা শোনাচ্ছি না। সে তো কথা শুনেই বোঝা যাচ্ছে। বড় বৌদি থামবে? পুরো ঝামেলাটা এখানেই করবে না বাড়ির জন্য কিছু বাকি রাখবে? হ্যালো, তুই ইচ্ছেকে নিয়ে আয়, আমি দেখি গাড়িটা কোথায়। আমরা তাহলে কবে পিকনিক করব? খুব তাড়াতাড়ি, তুই এটা আমার উপর ছেড়ে দে, আমি এটা ঠিক অ্যারেঞ্জ করে রাখবো। কোথায় গেছে সৌরভ? কি লুকোচ্ছে ও আমার কাছে? কেন এরকম করছে ও? বড় রকমের কিছু না হলে ও তো ইচ্ছেকে ফেলে যেত না। আলো, চলো চ, যেতে যেতে প্ল্যান করবো। আপনি সুনিতার সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ প্লিজ, আপনাকে একটু সাহায্য করতে হবে। মানে আমার ওনার সঙ্গে দেখা করাটা খুব জরুরি। বুঝতেই তো পারছেন আমি এত দূর থেকে এসেছি, আর আমার মেয়ে হসপিটালে ভর্তি। তো বলছি মিস্টার মিত্র, প্লিজ কিছু মনে করবেন না। আই এম রিয়েলি সরি। আপনি প্রথমবার এখানে এলেন, কিন্তু আমি আপনাকে ভেতরে ডাকতে পারছি না। আসলে এটা মেয়েদের পিজি তো, মেন আর নট অ্যালাউড। ইটস ওকে, একদম ঠিক আছে, ফাইন। আপনি শুধু আপনার বান্ধবীকে যদি ডেকে দেন তো, মানে প্লিজ।
হ্যাঁ, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। আয়। সুনিতা, এই মেয়েটাই যদি সুহানি হয়, কি করবো আমি আলো? তখন কি বলবো তোমাকে? মা গো, দিদিভাইকে ভালো রেখো মা, দিদিভাইকে ভালো রেখো। আর কোনো চিন্তা নেই মা, ইচ্ছে এখন ভালো আছে। ডাক্তার কাকা নিজে বলেছেন যে ওর রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়। জানো ঠাম্মা, আমি ভালো হয়ে গেছি। তাই বড় জ্যাঠাই বলেছে যে আমাকে পিকনিকে নিয়ে যাবে, আমরা সবাই পিকনিকে যাব। ঠাম্মা, দাদু কোথায়? দাদুকে বলো না বাজারে যেতে। আর বলো না বাবা, জানো বড় বৌমা, ইচ্ছের কথা ভেবে ভেবে ওর দাদু একেবারে অস্থির হয়ে গিয়েছিলেন। আমার মনে হয় প্রেশারটা বেড়েছে, তার উপর আজ আবার ওষুধটাও ফুরিয়ে গেছে। ও আলো, চলো বাবার সঙ্গে একবার দেখা করে আসি। হ্যাঁ, এখন যেও না মা, ইচ্ছে ভালো আছে দেখে উনি এইমাত্র শুতে গেলেন, তোমরা গেলে হয়তো উঠে পড়বেন। বাবাকে তো ইচ্ছের খবরটা দিল ভাই। তো ভাই কোথায় গেল রে মেজো? তোরা চলে এলি, ভাই এলো না? ইচ্ছের এখন বিশ্রাম নেওয়া উচিত, ওকে আমি ঘরে শুয়ে দিয়ে আসি। এসো ইচ্ছে। না, আমি এখন শোবো না, আমি তো ভালো হয়ে গেছি, আমি এখন খেলবো। বড় বড় জ্যাঠা আমাকে স্টোরি বলবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সঙ্গে খেলবে, আমি তোমাকে গল্প বলবো। চল চল। এই দাঁড়া এক মিনিট, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? ও আমার সাথে যাবে, এখন ছবি আঁকবে। পাগল নাকি? কি বলে শুনি না? বড় জ্যাঠাইয়ের সঙ্গে বসে গল্প করবে, স্টোরি শুনবে, খেলা করবে, তাই তো? চুপ করো, চুপ করো, ও আমার সাথে যাবে। দেখো বাজিয়ে বকো না। ইচ্ছে, এদিকে আয় বাবু। তুই কোথায় যাবি? আমার সাথে যাবি না? ছবি এই, আঁকতে? ঘুষ দিবি না এইভাবে, বুঝিস তো? আচ্ছা, বাচ্চা মেয়ে বলছে আমার কাছে বসে গল্প শুনবে, আমার সঙ্গে খেলবে, কেন মাঝখানে না করাচ্ছিস তুই? আরে তুই তো তোর কথাটা ওর উপর চাপিয়ে দিস। ওকে বলতে দে। বয়সে বড় কিন্তু, হ্যাঁ, তাতে কি হয়েছে? সম্মান দিয়ে কথা বলতে শেখ তুই। ও তো আমাদের থেকে ছোট। হ্যাঁ, ছোট বড়। আচ্ছা বাবা, আচ্ছা। আমি বড় জ্যাঠার কাছে গল্প শুনতে শুনতে মেজো জ্যাঠার কাছে আঁকাও শিখবো। দেখলি, পাক্কা আছে, কারেক্ট আছে। সোনা বাবা, সোনা বাবা, ছোট্ট ছোট্ট। লাগলো চোখে